আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক 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 ভালো আছেন। শূন্য থেকে গ্রামার শিখি ক্লাসে ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা অলরেডি চলে এসেছি। অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ভার্বের আলোচনা চলতেছিল। একদম শূন্য থেকে ভার্ব, ভার্ব ফাইনাইট, নন ফাইনাইট, তারপর প্রিন্সিপাল, তারপর অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্বের অর্থাৎ ফাইনাইট ভার্বের প্রকার দুইটা ছিল, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। গতদিন আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করতে পারি নাই, কারণ আমরা ক্লাস ছোট ছোট করতেছি, যার কারণে আমরা আগে শুধু প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি যে কিভাবে বিভিন্ন পরীক্ষা, চাকরি পরীক্ষা এগুলো আসতেছে। তাহলে আজকে আমরা শিখবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে কাকে বলা হচ্ছে? এই প্রিন্সিপাল ভার্ব যেটা আমরা গতদিন শিখেছি, প্রিন্সিপাল ভার্বকে সাহায্যকারী ভার্বই হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন দেখেন ইংরেজিতে অক্সিলারি ভার্ব কয়টি? সহজে সহজে ধরতেছি। ইংরেজিতে অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি অক্সিলারি ভার্ব আছে, যেমন বি, ডু, হ্যাভ, ক্যান, মে, শ্যাল, উইল, নিড, দেয়ার, অট টু, ইউজ টু, মাস্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এই যে অক্সিলারি আছে, এইগুলো যা দেখলাম, এই অক্সিলারিটা আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিস আর একটা হচ্ছে মডাল অক্সিলারিস। এখন প্রাইমারি অক্সিলারিস কোনগুলা? এই যে বি ডু হ্যাভ প্রথমে যেটা আমরা দেখেছি, এই বি টু হ্যাভ এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারিস, আর বাকি যা আছে এগুলো হচ্ছে সবগুলো মডেলস। এখানে শুধু কিন্তু প্রেজেন্ট ফর্ম ধরা হয়েছে, পাস্ট ফর্ম এগুলো কিন্তু উল্লেখ করা হয় না, এর মধ্যে থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি এখানে বি ডু হ্যাভ এই তিনটিকে হচ্ছে প্রাইমারি অক্সিলারি বলা হচ্ছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মডেলস। তো সেই অনুযায়ী দেখেন এখানে দেওয়া আছে বি ডু হ্যাভকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। কেন বি ডু হ্যাভকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়? কারণ এই বি ডু হ্যাভটা একই সাথে প্রিন্সিপাল ভার্ব এবং একই সাথে অক্সিলারি ভার্ব দুইভাবে ইউজ হতে পারে। এগুলো ডিটেলস আরও আলোচনা করব, এখন অতটা সময় হবে না। ইনশাআল্লাহ ফাইনাল ক্লাসগুলোতে, যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে যখন যাব তখন এইগুলো ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, তাহলে আসি এখানে। এই যে বললাম এখানে বি ভার্ব এখন কি কি? বি বলতে আমরা কি বুঝি? বি ভার্ব বলতে am, is, are, was, were, be, been, being। কয়টা? বি ভার্ব বলতে am, is, are, was, were, be, been, being, 8টি বোঝায়। ডু ভার্ব বলতে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, 3টি। তাহলে টোটাল কতগুলো হচ্ছে বলেন তো? দেখেন 8, 3, 3, 6, তাহলে হচ্ছে টোটাল 14টি হচ্ছে। এই 14টিকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে মোট অক্সিলারি ভার্ব 12টি, বাট প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে কয়টি? 14টি। এখন এই যে অক্সিলারি ভার্ব আমরা শিখলাম, এই অক্সিলারি ভার্বের কাজটা কি? এই অক্সিলারি ভার্ব 4 ধরনের কাজ করে একটা সেন্টেন্সে এসে। সেন্টেন্স টেন্স গঠন করতে সাহায্য করে, যেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে, তারপর হচ্ছে বাক্যে না বোধক করে বা এই বাক্যে প্রশ্নবোধক করে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে আসি যে এই যে 4টা কাজ করতেছে, আমরা একটু উদাহরণ সহ দেখি। আমরা একটু উদাহরণ সহ দেখবো এখানে, একটু উদাহরণ সহ দেখি। দেখেন প্রথম নাম্বার আমরা বললাম বাক্যে টেন্স গঠনের কাজ করে, যেমন ইজ আসছে, ইজ ডুইং। ইজের পরে আসার কারণে ভার্ব আসছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্স হয়েছে। যেমন ক্যান, এটা একটা মডালস যেটা ভাব মনের ভাব প্রকাশ করতেছে। ঠিক আছে, কাজের ধরন বর্ণনা করতেছে। হি ডাজন্ট, পরেরটা আসি হি ডাজন্ট, ডিডন্ট স্টাডি, নেগেটিভ করে ফেলছে। পরেরটা আসি ডোন্ট আই হেল্প, তাহলে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ করছে। তাহলে অক্সিলারি ভার্ব এই 4টা ধরনের কাজ করে থাকে। তাহলে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা মোটামুটি ডিটেলস বললাম। এখন দেখব যে এই অক্সিলারি ভার্বটা আসলে শিখে আমাদের লাভ কোথায়। আমরা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাতে পারতেছি, এবং যেটা ছাড়া আমাদের কোনো গতি নাই। এবং দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, জব এবং মেডিকেল থেকে শুরু করে নিই, এইগুলা আপনার কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু এইগুলা বারবার আসতেছে। যেমন দেখেন এটা একটা আসছে, হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। নিচের কোনটা একই সাথে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? ঠিক আছে, তাহলে বলেন তো আমরা শিখছি কিনা ভাই? একই সাথে এই যে প্রিন্সিপাল এবং অক্সিলারি হিসেবে ব্যবহৃত হচ্ছেই। কোন ভার্ব? অ্যাম, কারণ বি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব একই সাথে, আবার অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? ওকে, পরেরটাতে আসি। যেমন দেখেন এটাও ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে ইউনিটে। পরেরটাতে আসি, যেমন দ্য নাম্বার অফ অক্সিলারিজ ভার্বস ইন ইংলিশ। অক্সিলারি ভার্ব ইংলিশে কতটি? টোটাল অক্সিলারি ভার্ব বলছে, এখানে কিন্তু প্রাইমারি অক্সিলারি বলেনি, টোটাল অক্সিলারি ভার্ব বলা হয়েছে 12। নিচে আবার আসছে দেখেন আরও বিশ্ববিদ্যালয় বা ইয়েতে, যে টোটাল বা প্রাইমারি, টোটাল না প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টি? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। ক্লিয়ার? তাহলে এইগুলো যে জানছি, জেনে আমাদের কী লাভ সেটাও আমরা আশা করি বুঝতে পারলাম। সো আশা করি ক্লাসগুলো ভালো লাগছে, এবং অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, শিখতে পারছেন কি না, এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে অবশ্যই অবশ্যই ছড়িয়ে দিবেন। সো আজকের ক্লাসে এ পর্যন্ত আমরা শিখছি। নেক্সট ক্লাসে আবারও আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলবে, এবং শূন্য থেকে গ্রামার শিখে ইনশাল্লাহ সারবো। সো একদম ফ্রি
উইদাউট কস্ট এই কোর্সগুলো আমি যেইভাবে অফলাইনে করি, যেভাবে অনলাইনে আমাদের ব্যাচগুলোতে করা হয়, সিমিলারভাবেই আমি সেই শীটপাতি সব কিছুতে এইভাবে করানো হচ্ছে। সো ইউ আর মোস্ট ওয়েলকাম দেয়ার ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।